হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি স্লাইস ব্রেড এবং আলু দিয়ে খুব একটা মুচমুচে টেস্টি পকোড়া বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই পকোড়া খেতে খুবই সুন্দর হয়, দেখতে পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জি এবং মুচমুচেটা হয়েছে। তো আসুন শুরু করা যাক। এখানে আমি 5 পিস আলু নিয়েছি। আলুগুলো সিদ্ধ আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবং হাত দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নেবো। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ওটাকে ম্যাশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি। তো দেখুন, এটা ম্যাশটা আমার হয়ে গেছে। তো একটা কড়াইতে আমি আলুর স্টাফিংটা তৈরির জন্য প্রথমে একটু তেল দিয়ে দিলাম এবং কিছুটা ধনিয়া আমি একটু হাতে ডলে আমি দিয়ে দিলাম সেন্টের জন্য, সেন্টটা বার হবে। আর উপর থেকে একটু হাফ চামচ আমি জিরা দিয়ে দিয়েছি আর একটু হিং দিয়ে দিলাম। একটু আদার কুচি দিয়ে দিয়েছি আর হালকা আমি লঙ্কার কুচি দিয়ে দিয়েছি টেস্টের জন্য, ঝালের জন্য। তো মশলাটা একটু ভাজা ভাজা মানে করতে হবে তেলে, এভাবে মিডিয়াম ফ্লেমে। আর একটু কিছু গুঁড়ো মশলা আমি হাফ চামচ এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি, হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ আমি ধনিয়া পাউডার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ আমি কাঁচা জিরার পাউডার দিয়েছি এবং হাফ চামচ কসুরি মেথি দিয়ে দিয়েছি আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। তো সমগ্র মশলাগুলো আমি একটু ভালোভাবে একটু ফ্রাই করে নেবো তেলের সঙ্গে। আর একটু ফ্রাই হয়ে গেলে আমি যে ম্যাশ করা আলুগুলোকে আমি ঢেলে দেবো ওই মশলার উপরে। তো আলুর সঙ্গে এই যে সমগ্র মশলাটাকে আমার একটু ভালোভাবে মাখাতে হবে, মানে। আর পরিমাণ মতো নুন আমি একটু অ্যাড করলাম এবং কিছু ধনিয়া পাতা আমি ওর সঙ্গে লাস্টে আমি অ্যাড করে দিলাম। তো মশলার সঙ্গে আলুটা পুরোপুরি ভালোভাবে একদম 3 থেকে 4 মিনিট একটুটাকে ভালোভাবে দেখুন, পুরোপুরি একদম আমার মশলাটা তৈরি হয়ে গেছে স্টাফিংটা। তো আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি দ্রুত ঠান্ডা করার জন্য। আর আমি অন্য একটা পাত্রে 2 কাপ আমি বেসন নিয়ে নিয়েছি, একদম পুরো মিহি বেসনটা আমি নিয়ে নিয়েছি। আর ওতে পরিমাণ মতো লবণ আমি অ্যাড করলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর রোস্টেড কসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি কিছুটা, হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর উপর থেকে একটু জোয়ান আমি দিয়ে দিয়েছি, ছোটো চামচের 1 চামচ। আর একটু যে পাউডার, বেকিং পাউডারটা আমি দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে হালকা করে জল দিয়ে এটাকে একটু ভালো থিকথিকে একটা, খুব পাতলা এবং খুব ঘন না, মিডিয়াম একটা ব্যাটার বানাতে হবে। তো আমি যেখানে আমি 2 কাপ আমি বেসন নিয়েছিলাম, তো প্রথমে 1 কাপ জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে একটু ঘন ব্যাটার হয়েছিল তৈরি করে নিচ্ছি। তারপর আমি ফের আস্তে আস্তে একটু জল দিয়ে এটাকে একদম নিয়ম মতন একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নেব। তো একটু ঘন লাগছিলো বলে আর একটু জল আমি অ্যাড করলাম এর সঙ্গে। বেশি পাতলা মানে করা যাবে না, করলে বেশি তেলটাকে শুষে নেবে। দেখুন, এই ব্যাটারটা একদম পরিমাণ মতন ঠিক হয়েছে। তো ব্যাটারটা আমি 5 মিনিট রেস্টে দেবো। আর এদিকে আমি চাটনির জন্য আমি মিক্সার গ্রাইন্ডার জারে আমি 100 গ্রাম কাঁচা ধনিয়া আর 50 গ্রাম মিন্ট পাতা নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু আদার কুচি দিয়ে দিলাম। আর রোস্টেড ছোলা আমি দিয়ে দিচ্ছি কিছুটা। আর উপর থেকে একটু কালো নুনটা আমি দিয়ে দিচ্ছি আর একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন একটু জল দিয়ে একটা ঘন চাটনি আমি এখানে বানিয়ে নেব। দেখুন, চাটনিটা বানানো আমার হয়ে গেছে, কত সুন্দর ঘন একটা চাটনি এখানে তৈরি হয়েছে, খুব পাতলা হয়নি। তো আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেবো। এটাকে আমি আপনারা স্টোরও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এর উপরে আমি 2 চামচ আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি। তো মিন্ট এবং এই টমেটো সসটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা এটা আলাদাও রাখতে পারেন ব্রেডে লাগানোর জন্য। আর এখানে 2 পিস আমি স্লাইস ব্রেড নিয়েছি। তো ব্রেডের 4 কোণাগুলো একটু শক্ত হয়, সেজন্য একটা ধারালো ছুরি দিয়ে 4 কোণাটা আমি কেটে নেব ভালোভাবে, এভাবে দেখুন। তো মিন্ট চাটনি এবং টমেটো সসের যে মিশ্রণটা, সেই মিশ্রণটা ভালোভাবে ব্রেডের এক সাইডে এভাবে চামচ দিয়ে লাগাতে হবে। দেখুন, আমি পুরো লাগিয়ে নিয়েছি। আর যে আলুর যে স্টাফিংটা তৈরি করা ছিল সেটাও এর উপরে লাগাতে হবে এভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে। তো আর একটা ব্রেডের উপরে আমি ফের মিন্ট চাটনির মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে এভাবে চামচ দিয়ে লাগাবো। আর তারপর এটাকে উল্টে আমি ওই স্টাফিং আলুর উপরে এভাবে আমি দিয়ে দেবো। আর একটা ধারালো ছুরি দিয়ে এটাকে আমি হাফও করতে পারি বা একটা ব্রেডকে আমি 4 ভাগে করতে পারি, আমার মতন 4 ভাগ আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে 4 পিস পকোড়া হয়ে গেছে। তো এভাবে আমি পুরো ব্রেডগুলো আমি পকোড়া এখানে কাটা আমার হয়ে গেছে। এবারে ভাজার পালা। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, এটা রেস্টে ছিল বেসনটা। তো দেখুন, ব্রেডটার মাঝভাবে এভাবে আঙুল দিয়ে ধরে ভালোভাবে ব্যাটারটা লাগাতে হবে, পুরো হাতে যাতে না লাগে। তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, মিডিয়াম টু হাই আঁচে আছে। তো দেখুন, আস্তে আস্তে ব্রেডগুলো খুবই ধীরে ধীরে ছাড়তে হবে, একের সঙ্গে গায়ে যেন লেগে না যায়।
পুরোপুরি ব্রেড পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের উপরে। আর এক পিঠ ভাজা হলেই অন্য পিঠটা অবশ্যই এভাবে উল্টে দিতে হবে, নয়তো পরের পিঠটা আর ফুলবে না। এক পিঠ বেশি ভাজা হয়ে গেলে অপর পিঠ আর ফুলবে না। তো ঝাঁঝরির সাহায্যে এভাবে উল্টে পাল্টে এই ব্রেডটাকে আমাকে 70-80% ফ্রাই করতে হয়, পুরোপুরি 100% ফ্রাই করব না। এটাকে আমি সেকেন্ড টাইম ফের একবার ফ্রাই করব। তো আমি এটাকে 70-80% ফ্রাই হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এটা একটু নরম আছে, তো এটাকে তুলে নিয়ে 2 মিনিট আমি রেস্টে দেবো, দিয়ে তারপরে ফের আবার এটাকে আবার দ্বিতীয়বারের জন্য আবার ফ্রাই করব। তাহলে এটা আরও বেশি মুচমুচে হবে এবং কালারটাও বেশ ভালো সুন্দর আসবে। দেখুন আমি সেকেন্ডবারের জন্য এটাকে ফের আমি ফ্রাই করছি। তো ফ্রাইটা আমার হয়ে গেছে, কালারটা একটু দুর্দান্ত এসছে আর এটা আরও বেশি মুচমুচে হয়েছে। তো এটা আমার হয়ে গেছে, দেখুন আমি সার্ভ করার পালা। একটা ভেঙে আমি দেখালাম, দেখুন কত স্পঞ্জি এবং মুচমুচে হয়েছে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।